আপনার সিদ্ধান্ত নিতে ভুল অতীত করেন নাই, এখনো করবেন না। কারণ আমি আপনাদের পাশের লোক, আমি আপনাদের কাছের লোক, আমি আপনাদের আস্থাভাজন। দুর্দিনে যখন তখন আপনাদের পাশে দাঁড়িয়েছি। আন্দোলনে সকালে ঢাকা, বিকেলে লক্ষ্মী, বন্যার সময় আমি এলাকায় ঘুরেছি, মেডিকেল ক্যাম্প করেছি, উঠান বৈঠক করেছি, সাংগঠনিক অবস্থা জোরদার করেছি, আপনাদের পাশে আমাদের নেতৃত্বকে দেওয়ার ব্যবস্থা করেছি। তাহলে আজকে আপনাদের কাছে আমি সে আবদার নিয়ে আসছি যে আপনারা 12 তারিখ সারাদিন গানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে শক্তিশালী করবেন। গানের শীষে ভোট দেওয়া, এমনি চৌধুরীকে ভোট দেওয়া, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয় ইনশাআল্লাহ। 12 তারিখে আমরা এই সুযোগটা নিয়ে সমাজটাকে আমরা একদিকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, এলাকার উন্নয়নের জন্য আমরা সেদিকে এগিয়ে যেতে পারি। আমাদের এখানে সামাজিক অচল অবস্থা ছিল দীর্ঘদিন। এই অচল অবস্থা অন্ধকার ছিল। অন্ধকার থেকে আলো দিকে নিতে হলে 12 তারিখে আমরা সবাই মিলেমিশে গানের সৃষ্টি বিজয়ী করার জন্য এই যে সিদ্ধান্তটুকু নিয়ে আগাবো, সেই দায়িত্বটুকু আমরা পালন করা এখন আমাদের দায়িত্ব হয়ে গেছে। এই কারণে যে আজকে অনেক অপপ্রচার অপব্যাখ্যা নিয়ে একটা দল, একটা রাজনৈতিক দল বাড়িতে বাড়িতে যায়, মা বোনদেরকে বিভিন্ন ভাবে অপব্যাখ্যা দেয় যে তাদের কাছে জান্নাত আছে, তাদের কাছে বেহেশত আছে, সেই দল করলে, সেই দলে ভোট দিলে জান্নাত পাইবে। এটা কি বিশ্বাসযোগ্য? কোন রাজনৈতিক দল জান্নাত দিতে পারে? কোন রাজনৈতিক দল বেহেশত দিতে পারে? বেহেশতের মালিক কে? আল্লাহ। দোজখের মালিক কে? আল্লাহ। তাহলে বেহেশত দায়িত্ব কি করতে হবে? ইমান ঠিক রাখতে হবে, সৎ কর্ম করতে হবে, ইমান এবং সৎ কর্মের মধ্যে দিয়ে জান্নাত পাওয়া যায়।